গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি অনেকটাই সকালবেলা উঠেছি। সকালবেলা যখন উঠেছি তো মা বাইরের কাজগুলো করছে আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। সকালবেলা উঠেছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে শনিবার আর কালকে ছিল শুক্রবার। তো শুক্রবারে বিকালবেলা আকাশটাও খারাপ ছিল, সেই জন্য কিন্তু কোনো কাজ করা হয়নি। শনিবারে নিরামিষের জন্য ধোয়া মোছা যে করা হয় সেগুলো কোনো কিছুই করা হয়নি। তো সেগুলো আজকে সকালবেলায় আমরা করছি, মা আর আমি। তো মা রান্নাঘরে ঘরটা মুছছে, উনুন আমাদের তো চুলা আছে, মাটির চুলা। তো মাটির চুলাটা মা একটুখানি লেপছে আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়েছি, উঠোনটা এখন ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি যাব কলপারে বাসন মাজতে। কলপারে অনেকগুলো বাসন আছে, হাঁড়ি কড়াই, কালকে রাতের খাবার বাসন, তারপরে আরও অনেক কিছু বাসন আছে। তো এই সব কিছু মেজে এখন পরিষ্কার করে নিয়ে কিন্তু চা খাওয়া দাওয়া করতে হবে আমাদের। দেখো, কথা বলতে বলতে কিন্তু উঠোন ঝাড় দেওয়া প্রায় হয়েই গেল। আর মুরগিগুলো কি খাচ্ছে এখানে বলো তো? কালকের একটু বাসি রুটি ছিল, তো সেটাই মা এখানে ছিঁড়ে মুরগিগুলোকে দিয়েছিল। তো কালকের বাসি রুটি আজকে তো খাওয়া যাবে না, আজকে হচ্ছে শনিবার আর কালকে ছিল শুক্রবার। তো কালকে আমিষ উনানে বানানো হয়েছিল, সেজন্য কালকের বাসি রুটি আজকে খাওয়া যাবে না। আর রাতের বেলা যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য উঠানটা ঝাড় দিতে খুবই অসুবিধা হচ্ছে। মাটি ভেজা, ঝাড়ু ভিজে যাচ্ছে, তারপরে জাবরা যেগুলো আছে সব কিছু ভেজা, একদম বিরক্তিকর লাগছে। তো উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে আমি কিন্তু চা খেয়ে এসেছি এই ঘরে বিছানা তুলতে। আর আজকে সারাদিনই শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না। এখনও যে আমি বিছানাপত্র তুলছি শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর একটা ভাব কীরকম একটা লাগছে, অস্বস্তিকর মানে লাগছে। তো যাই হোক, দেখো সেদিন কিন্তু এই মশারিটাও কেনা হয়েছিল। মশারি কালার দুটোই আমি পছন্দ করেছিলাম। তো এই কালারটা ছাড়া অন্য একটা কালারও পছন্দ ছিল আমার, কিন্তু সেই কালারটা আমি পাইনি মশারির দোকানে, মানে যেখান থেকে মশারিটা নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে দাদার বিছানা মানে এখানে হচ্ছে আমাদের গরমিল। তো আর 2 মাস পরে হয়তো দু মাস কি 1.5 মাস পর আমাদের ঘরটা চেঞ্জ হবে, মানে এই রুমে আমি আসব, যেটা হচ্ছে আমার বিছানা। বর্তমানে দাদা থাকছে, তো আমার বিছানাতে আমি থাকবো আর দাদার বিছানাতে দাদা থাকবে। তো আর 2 মাসের গড়বড় এটা, 1.5-2 মাসের। তো 1.5-2 মাস পরে এটা ঠিক হয়ে যাবে। তো এই যে বিছানাটা দাদা থাকছে আর প্রত্যেক দিনই এটাকে আমার এভাবে গোছাতে হয়। ও যে কীভাবে শোয় কে জানি, যে প্রত্যেক দিন বিছানা চাদর এদিক থেকে ওদিক হয়ে যায়। তো এগুলোকে আমার ঠিকঠাক করতে হয় আবারও। আর বোর্ডের ওপরে হচ্ছে প্লাস। কালকে রাত্রে কি হয়েছে তো সেটা তো বলারই মতন না। কালকে রাত্রে দাদা যখন ঘুমিয়েছিল, মানে দাদার কীভাবে যেন একটা নেংটি ইঁদুর দাদার মশারির ভিতরে ঢুকে গিয়েছিল। তো মশারির ভিতরে ঢুকে গিয়ে দাদার একদম মোটামুটি রাত্রি 10:30 বাজে তো কালকে। তো সেই 10:30টার সময় কিন্তু ইঁদুরটা গিয়ে দাদার মুখের কাছে বলে ডাকছিল। তো দাদা বলছে কি, এই দেখ তাড়াতাড়ি আয়, এসে দেখ আমার মুখের কাছে একটা ইঁদুর। তো ওটাকেই দাদা গামছা দিয়ে বাড়ি মেরে হাফ মার্ডার করেছিল, তারপর কিন্তু নিচে ফেলে সব মেরেছে। আর সকালবেলা কিন্তু হয়েছে আরও একটা কাণ্ড। রাতের বেলা দাদার মুখের কাছে ছিল ইঁদুর, আর সকালবেলা দাদার গাড়ি থেকে বেরিয়েছে ইঁদুর। দাদা তো আমার চিন্তাই শেষ, যে ইঁদুর যদি গাড়িতে কিছু করে দেয় তো কী হবে কি জানি। তো সেটা আমিও বলছিলাম, দেখ দাদা গাড়ি থেকে ইঁদুরটা বের হচ্ছে, গাড়ির কোনো তারটার আবার কেটে দিচ্ছে না তো, ছোট্ট নেংটি ইঁদুর। তো বেরোলো। তো দাদা ভালো করে সবটা দেখলো, কিন্তু কিছু হয়নি। বলা যায় না, আবার কালকে আবারও আসতে পারে। তো যাই হোক, বিছানা তোলা হয়ে গেছে। আর এই ঘরে দেখো কতগুলো জামা কাপড়, হোম থিয়েটার, এই ঘরে অনেক কিছু এলোমেলো হয়ে আছে। এই জিনিসগুলো ঠিকঠাক করে গোছানোর সময়ই পাচ্ছি না আমি। আর আজকে তো শরীরটা একদমই ঠিক লাগছে না, জানি না কতটা কি গোছাতে পারবো। তো যতটা সম্ভব আমি গোছানোর চেষ্টা করব। গুছিয়ে তারপর কিন্তু যাব একটুখানি রান্নাঘরে। মা ওদিকে রান্না করছে, আর আজকে আমাদের রান্না করবে বাদাম আলু দিয়ে ঝোল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। সকাল আজকে বাজে এখন মানে 10:30টার মতন বাজে, আর প্রচণ্ড খিদে পেয়েছে আজকে, কেন যে কী জানি। খিদে টেলায় মনে হচ্ছে এক্ষুনি ভাত খাই, কিন্তু রান্না এখনও হয়নি। কারণটা হচ্ছে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আর এক উনুনে সব কিছু করতে গিয়ে মাও হিমশিম খাচ্ছে। আর এদিকে গ্যাস খুঁজে তো পাচ্ছিই না। গ্যাসের যা সমস্যা হয়েছে সেটা বলার মতন না, ভাবতেই পারিনি যে গ্যাসের এতটা পরিমাণ সমস্যা হবে।
গ্যাসের জন্য আজকে গ্যাস শেষ হয়েছে 3 দিন হলো, 3 দিন কি 4 দিন হলো। আর গ্যাসের যা সমস্যা সেটা বলারই মতন না। 3-4 দিন থেকে ফোন করছি, কেউ বলছে 2000, কেউ বলছে 2500। এত দাম দিয়ে কি গ্যাস কেনা যায়? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এত দাম দিয়ে যদি গ্যাস কিনি তাহলে কিভাবে কি হবে বলো তো? তো যাই হোক, গ্যাসটা বুকিং করেছে আজকে দাদা। একটু আগে ফোন করলাম, দাদা বলল সোমবারের আগে গ্যাস পাওয়া যাবে না। তো আজকে হচ্ছে সবে শনিবার, আরও 2 দিন চালাতে হবে, তারপর কিন্তু গ্যাস পাওয়া যাবে। আর এই হচ্ছে দাদার জামা কাপড়, এতটুকু আমি গুছিয়ে এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে মাকে একটুখানি আলু টালুগুলো ছুলে দিব, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। দেখো, রান্নাঘরে মাকে কিন্তু সব কিছু রেডি করে দিয়ে তারপর আমি আসলাম ঘরটা গুছিয়ে, মানে যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে আলনায় রেখে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর এই ঘরে হচ্ছে দাদার গাড়িটা ছিল, তো এই ঘরটাকে পরিষ্কার করে গোছাতে হয়, কারণটা এই জায়গায় গাড়িতে মানে এখন তো বর্ষার দিন, রাস্তার যে মাটি কাদা আছে সেসব কিন্তু গাড়িতে করে, মানে গাড়ির চাকায় করে আসে, আর সেগুলো এই জায়গাতে ছিল। তো এগুলোকে এখান দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর এই আলনার নিচেই কিন্তু ইঁদুরটা ছিল, তো ইঁদুরটাকে আলনার নিচ থেকেই মারা হয়েছে। তো এই যে ঘর ঝাড় দেবো, ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে। আর আজকে আমার একদমই স্নান করার ইচ্ছে নেই, এতটা পরিমাণ ঠান্ডা লাগছে। তোমাদের কারো ঠান্ডা লাগছে কিনা আমি জানি না, তবে আমার খুব ঠান্ডা লাগছে। জ্বরের জন্যই হয়তো হবে যে ঠান্ডাটা। তো যাই হোক, দেখো বারান্দাটা ঝাড় দিতে আসলাম। আর এদিকে দরজাটা হয়তো আমাদের বৈশাখ মাসে লাগানো হবে ঘরের, কারণ বৈশাখ মাসের আগে ঘরে ঢোকার কোনো দিন নেই, মানে গৃহপ্রবেশ। আমরা যখন এ ঘরে ঢুকেছিলাম তখনও কিন্তু গৃহপ্রবেশের কোনো রকম পুজো করা হয়নি। খুবই তাড়াহুড়োয় শর্টকাটে এ ঘরে ঢুকেছিলাম, কারণ ওই ঘরটা ভাঙা হবে, সেই জন্য এই ঘরে তাড়াহুড়ো করে ঢুকেছিলাম। আর এই ঘরে যখন ঘরে ঢোকার দিন মানে কীর্তন বা কি একটা ছোট করে অনুষ্ঠান করা হয়েছিল কীর্তন দিয়ে ঘরে ঢোকার দিন, তো সেই দিনও কিন্তু এই ঘরে কোনো দরজা ছিল না। কীর্তন দিয়ে যেদিন ঘরে ঢোকা হয় মানে সেই দিন নাকি ঘরে থাকতে হয়, তো সেই দিন কোনো রকমে কোনো পর্দা টানিয়ে দরজার মধ্যে দিয়ে আমার বাবা ছিল। গত বছর শীতকালের কথা, অঘ্রাণ মাসের কথা, গত বছরের। তো যাই হোক, ঘর তোর সব কিছু ঝাড় দেওয়া হয়েছে, ঝাড়ু দিয়ে আমি এসেছি পুজো দিতে, স্নান করে ঠাকুর পুজো দিতে। বেলা অনেকটাই চলে গেছে, আর স্নান যে করে এসেছি আমার এখনও এত শীত করছে কি বলবো। তো যাই হোক, দেখো আসন কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন শুধু প্রদীপটা জ্বালালেই হয়ে যাবে, প্রদীপ আর ধূপকাঠি জ্বালালেই সুন্দর করে আমার ঠাকুর পুজো হয়ে যাবে এখন। যদিও ঠাকুর পুজো দিতেও অনেকটা সময় লাগে, ফুল তোলো, আজকে আবার সকালে আমি ফুলও তুলিনি। তো আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিনের আগের দিন, কালকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। কালকে সকালে একটা মজার জিনিস হবে, তোমাদেরকে দেখাবো। মানে আমাদের বাড়িতে এই জিনিসটা প্রতি বছরই হয়, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে এরকম হয়, মানে শেষের দিনে এরকমটা হয়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেল। উলু দিচ্ছি এখন, তো উলু দিলেই হয়ে যাবে কিন্তু পুজো দেওয়া। উলু দিলে আর বেশি সময় লাগে না। আর আমার একটা কথা হচ্ছে, আমি উলু দিতে দিতে সঙ্গে ঝাল বাজাতে পারি না, এটা মা পারে। তো মা যেদিনকে সন্ধেবাতি দেয় বা পুজো দেয় সেদিনকে কিন্তু মা বাজায়, আমি কিন্তু পারি না। তো দেখো, পুজো দেওয়া শেষে এসেছি ভাত খেতে। আজকে নিরামিষ যেহেতু, তো বাঁধাকপির ঘন্ট আর ছিল বাদাম আলু দিয়ে ঝোল, আর সঙ্গে কিছু ছিল বলে আমার মনে পড়ছে না। আর এতটুকুই ছিল আজকে খাওয়া দাওয়া আমাদের দুপুরবেলার। তো এই তো দুপুরবেলা আমি খেতে এসেছি, মা বাবা দুজনেই বসেছে খেতে, মানে মা বাবা বসেনি, বাবা বসেছে, মা বসেনি। মা আমাদেরকে দিচ্ছে আর আমি এখন খাবো, খেয়ে দিয়ে গিয়ে ওষুধ খেয়ে তারপর একটুখানি শোবো। শুলে কিন্তু যদি ওষুধ খেয়ে শোয়ার পর যদি একটুখানি শরীরটা ভালো লাগে, সেই জন্য মাকে তাড়াতাড়ি বলছিলাম খাবার দিতে। আর প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, সর্দি লাগলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেটা বলার মতো না। সেই জন্য আমি সর্দি লাগে দেখে খুবই সাবধানে থাকি, যেন সর্দিটা একদমই না লাগে। তো দেখো, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, এখন বাজে বিকেল 5টা। তো এই সময় এসেছে পার্সেলের ফোন। তো ঘুম ভেঙে যখন ফোনটা হাতে নিলাম তখন দেখি পার্সেলওয়ালার ফোন। তো ফোনটা রিসিভ করে তারপর বললো, তো আমি বললাম অমুক জায়গায় আসতে, তো এসেছে। আর আমি এই শাড়িটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ভাবতেই পারিনি মিশো থেকে শাড়িটা এতটা সুন্দর আসবে। ঠিক যেরকম কালার আমি অর্ডার দিয়েছিলাম সেরকম কালারই এসেছে। আর বৌদিরা বলছে এটা কী শাড়ি দেখি একটু ধরে টরে। তো আমি বললাম অর্গানজার শাড়ি। তো ওরা ধরলো, বললো এতটা পাতলা। আমি বললাম অর্গানজার শাড়ি তো পাতলাই হয়। তো এই পাশের বৌদির আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা, আর আমার পার্সোনালি খুবই পছন্দ অর্গানজার শাড়ি। আর এরকম লাল কালারের একটা শাড়ির অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আমি নিয়ে নিলাম আজকে, আর পছন্দও হয়ে গেছে আমার।
তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।